জাপানে বৈশাখী মেলা মানেই এক অন্যরকম আনন্দ। আর এই মেলাতে আমরা চারজন একই রকম ড্রেস পরেছিলাম। তো মেলাতে গিয়ে আমরা কি কি করলাম সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। চলেন শুরু করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো মেলার দিন সকালে আমাদের প্ল্যান ছিল আপনাদের ভাইয়ার ছোট্ট একটা কাজ আছে ওই মেলার পাশে, তো সেই কাজটা শেষ করে আমরা মেলাতে যাব। আর যেহেতু আমরা মেলাতে সবাই একসাথে একরকম ড্রেস পরবো, তাই একটু আগে থেকে যেয়ে রেডি হওয়ার কথা ছিল। কিন্তু ওই যে সবকিছু কি সবসময় প্ল্যান মাফিক হয় না। তো যেই কাজটা 5 মিনিটে শেষ হওয়ার কথা ছিল সেই কাজটা শেষ হতে পাক্কা 2 ঘন্টা লাগলো। আর 2 ঘন্টা আমি গাড়ির মধ্যে বাচ্চাদের নিয়ে বসেছিলাম। আর দুই ভাই আলাদা হয়ে যাওয়ার পর থেকে গোল্লার শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না, মাঝে মাঝে জ্বর আসছে, খাওয়া দাওয়া তো করছে না বললেই চলে, সারাদিন খিজি করছে, কোল থেকে নামছে না। তো তারপরেও যেহেতু বছরে একটা দিনই পহেলা বৈশাখ আসে, ভাবলাম যে বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চাদেরও একটু মনটা ভালো লাগবে। আমি যেতে যেতেই দেখি সোনিয়া আপু চলে এসেছে। তো আমার জন্য সবাই অপেক্ষা করছিল। আমি যে আগে রেডি হতে শুরু করেছি, আর ওইদিকে গোল্লা তার বাবার কাছে ছিল। আর এই ড্রেসগুলো ইলা কষ্ট করে বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছে। কিন্তু আমার আর সোনিয়া আপুর হাতে সময় খুবই কম, কারণ আমাদের যেহেতু বাচ্চা আছে, কখন বা কে চিল্লামিল্লি কান্নাকাটি শুরু করে দেয় বলা যায় না। তাই আমরা তাড়াহুড়া করে একটু ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম। আমাদের ছবি ভিডিও গুলো ইলার দেবর করে দিচ্ছিল। আর এদিকে গোল্লা তার বাবার কাছে থাকবেই না, যেহেতু ওইদিকে খুব লাউডলি গান বাজনা হচ্ছে, তারপর অনেক ভিড়। সেই সাথে ও খেয়াল করেছে যে ওর মা ছবি ভিডিও তুলছে ওকে বাদ দিয়ে। আর ও কেন জানি না এটাতে খুবই জেলাস ফিল করে যে ওর মা ওকে বাদ দিয়ে কারোর সাথে ছবি ভিডিও তুলতেই পারবে না। মানে এত পরিমাণ ও কষ্ট পায়, বোঝা যায় যে ও খুবই জেলাস, অন্য কারোর সাথে মাকে শেয়ার করবেন। বাই দ্য ওয়ে, আমাদের এই সাউথ ইন্ডিয়ান লেহেঙ্গা স্টাইলের শাড়িটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর জানতেও চেয়েছেন এটা কোথা থেকে নিয়েছি। এই শাড়িটা আমরা নিয়েছি লাক্সারি মার্ট বিডি পেজ থেকে। ভিডিওর ক্যাপশনে ওদের পেজটা মেনশন করে রাখবো, ভালো লাগলে অবশ্যই ভিজিট করে আসবেন। মেলাতে যে আসলে বুঝলাম যে আপনারা আমাদেরকে কতটা ভালোবাসেন। আপনারা সবাই আমাদের সাথে অনেক বেশি আন্তরিক ছিলেন। এই ছবি তোলা, ভালোবাসা, কথা বলা, এইগুলো কেন জানি না গোল্লা সহ্যই করতে পারছিল না। ও সবসময় হাত ধরে টেনে একটা ফাঁকা জায়গায় নিয়ে দাঁড় করায় রাখছিল, যাতে আমি কারোর সাথে কথা না বলতে পারি। ওর মা শুধুই ওর, আর যেহেতু ওর শরীরটাও খারাপ ছিল, তাই আমরা খুব বেশিক্ষণ থাকিনি। ইচ্ছা ছিল আরফিন রুমির গান শুনবো, একটু এনজয় করব, বাট কি আর করা যাবে, আমার সন্তান আমার কাছে সব থেকে আগে। তাইলে হয়তো বা আরো একটু বেশিক্ষণ থাকতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে গোল্লার একদিনে বেশি একটু চাপ হয়ে যাচ্ছে, একেতেই ওর একটু মন মেজাজ খারাপ। তো তারপরে আমি যদি আবার জোরপূর্বক অনেক বেশিক্ষণ থাকি তাহলে ওর আরো বেশি শরীর খারাপ হতে পারে। আমাদের আর সোনিয়া আপুদের বাড়ি একদম পাশাপাশি, ওই গাড়িতে 20 থেকে 30 মিনিট সময় লাগে। আর গোল্লা আর সোহানা কিন্তু 1-1.5 মাসের ছোট বড়, কিন্তু তারপরেও ওদের কিন্তু সেভাবে ভাব নেই, কারণ আমাদের ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না। ওই দিন আবার মৌন আর ইলারা কিন্তু স্টলও দিয়েছিল। তো আমি কোনো স্টলেই যেতে পারিনি, শুধুমাত্র যাওয়ার আগে মৌনদের স্টলে একটু গিয়েছিলাম আর মৌনুর হাতে ফুচকা খেয়েছিলাম। তো আমার কাছে তো ফুচকাটা অনেক বেশি মজা লেগেছে। আরো 1 প্লেট ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, আমি শান্তি করে আসলে ফুচকা খেতেই পারিনি। পরে মৌনকে বলছিলাম যে তুমি একদিন আমাকে কিন্তু স্পেশালি ফুচকা খাওয়াবা। এদিকে স্টল থেকে বের হয়ে দেখি স্নেহা দাঁড়িয়ে আছে, আর আমার কিন্তু স্নেহার সাথে এই দিয়ে 3 বার দেখা হচ্ছে। গত বছর মেলাতেই কিন্তু স্নেহার সাথে আমার প্রথম দেখা, তারপরে একটা জন্মদিনের পার্টিতে দেখা, ওই দিনই আমরা অনেকগুলো ভিডিও করেছিলাম। আর এই আজকে দেখা, এর মাঝে আসলে ওর সাথে আমার সেইভাবে কন্ট্যাক্ট কিংবা কথাবার্তা হয়নি। মাঝে ওই 1-2 বার হাই হ্যালো এইটুকুই আর কি। প্রথমবার যখন স্নেহার সাথে দেখা হয়েছিল তো তখন গোল্লা কিন্তু ওদের কাছেই বেশি ছিল। তারপরে আমরা রওনা দিচ্ছিলাম, তখনই কিছু আপু এসে আমাদের সাথে কথা বললো, ছবি তুললো, এবং অনেক অনেক আপুরা অনেক বেশি ভালোবাসা দিচ্ছিলেন। আর এদিকে বিদায় নিতে গিয়ে আমাদের মনে হলো যে আমরা হাতের ছবি ভিডিও কিছুই করিনি। তো সেই মুহূর্তে আবার একটু হাতের ছবি ভিডিও তুলছিলাম। দেশের মাটিতে আমরা যখন সব বাঙালিরা এক জায়গায় হই, কেন জানি না আড্ডা শেষ হতেই চায় না। আর এদিকে বাচ্চারা খুবই কান্নাকাটি করছিল, এত বেশি সাউন্ড, মানুষজন, তারপরে গরম, সব মিলায় একদম বাচ্চাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। তো এই তো ছিল আমাদের বৈশাখী মেলার ঘোরাঘুরি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।